খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর সবচেয়ে আলোচিত সমালোচিত আবাসিক প্রকল্প ময়ূরীতে প্লট বরাদ্দে চূড়ান্ত অনিয়মের তথ্য এসেছে ৭১ টেলিভিশনের হাতে। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এই ময়ূরীর অনিয়মে যুক্ত হয়েছিলেন সাবেক সরকারের জনপ্রতিনিধি, উপসচিব, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, কেডিএর সাবেক চেয়ারম্যান এবং সদ্য বিদায়ী ৪ বোর্ড সদস্য ও ৫ কর্মকর্তা। ২ দফায় খুব কম দামে তারা ভাগ করে নেন ৪৭টি প্লট। দেখা গেছে কেডিএর কর্মকর্তারা নিজেরা তো প্লট নিয়েছেনই, পাশাপাশি অনেককে প্লট পাইয়ে দিতে সহায়তা করেছেন। এ নিয়ে কনক রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আছে দেখুন তৃতীয় পর্ব। কেডিএর ৫৭৭তম বোর্ড সভায় গোপনে ১৫টি প্লট বরাদ্দ দেওয়া হয়। তথ্যানুসন্ধানে দেখা যায়, প্লট পেয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, আওয়ামী লীগের নগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রভাবশালী সাবেক বোর্ড সদস্য রুনু রেজা ইকবাল, বর্তমান সচিব মোহাম্মদ বদিউজ্জামান ও সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস। এছাড়াও রয়েছেন সাবেক বোর্ড সদস্য নাইলা আহমেদ, ফজলুর রহমান ও আহসানুল্লাহ কবির। এছাড়া ৩ কাঠার ২টি প্লট ৬ কর্মচারীর নামে বরাদ্দ দেওয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ময়ূরী আবাসিকীয় নিজেদের চতুরতায় ও কর্তৃপক্ষের সহায়তা নিয়ে ৪০ থেকে ৬০ ফুট রাস্তার পাশে ৩৬৫ নম্বরটি মামুনুল আবেদিন, মর্তুজা আল মামুনের ১৫২৩ নম্বর সুদৃশ্য লেকের গা ঘেঁষে প্রাচীর দিয়ে ২৪০ নম্বর প্লটটি ঘিরে রেখেছেন আরমান হোসেন, আর ১৪০৯ নম্বর প্লটটি তানবির আহমেদ করায়ত্ত করেন। এদের সবার জমির পরিমাণ ৫ কাঠা। আমি লটারিতে পেয়েছি, ওপেন লটারিতে। না, এটা আমি কখনোই দেখাই নাই। এটা নিয়ে যদি আপনাকে কেউ বলে থাকে, এটা অতিরঞ্জিত বলেছে। কারণ সেইটা হলে পারে হচ্ছে আমাকে তো আগেই হচ্ছে আপনার এই প্রশ্ন করা হতো। কেডিএর তথ্যানুযায়ী ৫ কাঠা প্লটের দাম ২ কোটিরও বেশি, ৩ কাঠা কোটি টাকা। অথচ ১৫টি প্লট বিক্রি হয়েছে নির্ধারিত মূল্যের অনেক কম দামে। কেডিএর কর্মকর্তা কর্মচারীরা সবাই কি ভালো প্লট পেয়েছে? বোধ হয় না, হয়তো কেউ কেউ পেয়েছে। একই সাথে আরো ৫ জন আমজনতাও তো পেয়েছে। সো এখানে আমার কাছে মনে হয় নাথিং ফিশি। ২০২০ সালের ডিসেম্বরে একই কায়দায় ময়ূরীর ৩২টি প্লট বন্টন হয়। সেই তালিকায় উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, গ্লোরিয়া ঝর্ণা সরকার। সে সময় কেডিএর চেয়ারম্যান থেকে শুরু করে কর্মচারীরাও প্লট বরাদ্দ পান। খোদ গণপূর্ত মন্ত্রণালয়, দুদক সহ বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হাতেও প্লটের কাগজ তুলে দেওয়া হয়। ধোপা পরিবারের সাথে চালাক শিয়ালের পিঠা ভাগাভাগির গল্প আমরা কম বেশি সকলেই জানি। ময়ূরী আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের ক্ষেত্রে ঠিক যেন পিঠা ভাগাভাগির মতো ঘটনা ঘটেছে। এখানে চালাক শিয়ালের ভূমিকায় কেডিএ আর ধোপা দম্পতির ভূমিকা ছিলেন প্লট প্রত্যাশীরা। অনিয়ম এবং অসুস্থতার কারণে সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের পূর্বাচল প্লট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ময়ূরী আবাসিক প্রকল্পের ৪৭টি প্লট কিভাবে বরাদ্দ হলো, কতটা নিয়মতান্ত্রিকভাবে হলো, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিশ্চয়ই খতিয়ে দেখবে। কনক রহমান, ৭১, খুলনা।